শহরে করোনার সময় সিআরজেড ছিল, সিআরজেড কোথা পায় লাশ দাফন করছে। এই সিআরজেড এর পাশে কে দাঁড়াইছিল জানেন? চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল ভাই। আমাদের লোক এখানে ছিল, কিউআরসি লোক এই জায়গায় ছিল, জেলে ছিল না। আর এই আমাদের আমাদের সিআরজেড দিয়ে কাজ করানোর জন্য সর্বপ্রথম আমাদের দুইজনের রাইকা মেয়র সাহেবে মিটিং বসেছিল না, তখন কিন্তু উনি মেয়র ছিল না। উনি যে মেয়র হবে উনি ওইটাও ভাবে নাই। সিআরজেড গ্রুপটা খোলা হয়েছে 2017 সালে। তো ওই অনুযায়ী দেখা গেছে আমাদের গ্রুপটা একসময় অনেক অ্যাক্টিভ ছিল। ডে বাই ডে অনেক কিছু উন্নত হয়, যে কোনো একটা ব্যবসা অনেক সময় অনেক উদ্যোগতিতে চলে যায়, আবার এক সময় এটা ব্যানিশ হয়ে যায় কালেক্রমে। রিকোয়েস্ট 17 সালে বাইকিং গ্রুপটা খুলছি, আজকে হলো 24 সাল, 7 বছর চলতেছে কন্টিনিউ। আমরা চাই যে আমার 100 জনের দরকার না, 30 জনের মতো অ্যাক্টিভ থাকি। একটা ভালো কথা, আমাদের চাঁদপুর শহরের মধ্যে মনে হয় আমার সাথে রিসেন্টলিও কথা হয়েছে, এই রিসেন্টলি 1 সপ্তাহের মধ্যে কথা হয়েছে, চাঁদপুর শহরে হিরো কোম্পানির একটা বড় ধরনের একটা প্রোগ্রাম হইতে পারে, যেটা বাংলাদেশে হয়েছে, চাঁদপুরে কখনো হয় নাই, স্টান শো হয় নাই। রোজার ঈদের পরে ওনারা শিডিউল দিলে চাঁদপুরে একটা হইব, মানে উইদাউট স্পন্সার, আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। রোড রাইডার্স গ্রুপ আসবে স্টান করার জন্য, আমরা হয়তোবা আমাদের চাঁদপুর রাইডার্স হিসাবে আমরা ওনাদের হেল্প করবো। What's up, welcome back to my channel and welcome to my video. So basically আজকে যে ভিডিওটা সেটার টাইটেল অ্যান্ড হচ্ছে ইন্ট্রো দেখে বুঝে ফেলছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলছে। সো অ্যাকচুয়ালি এখনও তো আমি জানি না যে কী নিয়ে হতে চলছে, বাট একটু জানি যে ইফতার পার্টি নিয়ে। অ্যান্ড রমজান মাস যেহেতু, তার মানে ইফতার পার্টি হবে, এটা স্বাভাবিক। কিছুদিন আগে একটা ইফতার পার্টি ছিল, আজকে একটা ইফতার পার্টি। অ্যান্ড আজকে হচ্ছে চাঁদপুর রাইডার্সের পক্ষ হতে ইফতার পার্টিটা হবে, অ্যান্ড আমরা হচ্ছে ওখানে যাব। সো বেসিক্যালি আমি ওইদিকে যাওয়ার জন্য বের হয়েছি, অ্যান্ড সবাই পাস মাতাছে। কী অবস্থা? সো সবাই মোটামুটি এখানে আছে, আমার কয়েকজন আর সবাই চলে গেছে, আমি একটু লেট করে বের হয়েছি। সো আমরা চলে আসছি এখন, অ্যান্ড আমরা অনেকগুলো বাইক হয়েছি 30টার মতো, অ্যান্ড চাঁদপুর রাইডার্স হতে সবাই চলে আসছে মোটামুটি আর কি, যারা অ্যাক্টিভ আছে আর কি মেম্বার, অ্যান্ড অনেকে আসতে পারে নাই। সো বেসিক্যালি আমরা যেহেতু ইফতার পার্টির জন্য আসছি, অ্যান্ড শুধু ইফতারের জন্যই না, অনেকগুলো মানে কথা শোনার জন্য আসছি, যেহেতু গ্রুপটাকে এগিয়ে তুলতে হবে, অ্যান্ড সব কিছু নিয়ে আর কি। তো বেসিক্যালি সবাই এখানে আছে, অ্যান্ড সবার সাথে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে, আপনারা দেখতে থাকুন। তো এখন আমাদের ইফতার করে ইফতার করে আমরা নামাজ পড়ে শেষ করে এসে এখানে এখন একটু মজা হবে সবাই মিলে আর কি। সবার সামনে কথা বলতে পারি না, অনেক মানুষ তো, তার জন্য। তো এখন গ্রুপের বিষয়ে কিছু কথা বলবে। উদ্দেশ্য করে বলছি, আমরা তো এখানে আসার কারণটা কি আমাদের সবাই জানেন? শুধু যে ইফতারে আসবো, ইফতারে দাওয়াত করবো সেটা না, কিন্তু যে কোনো কিছু করতে হলে কিন্তু একটা উসিলা লাগে না? সেই আমরা একটা উসিলা বের করছি, একটা ইফতার করবো, একটা ভালো আয়োজন করবো, খাওয়া দাওয়া করবো, দেন আমাদের যে গ্রুপটা, এই গ্রুপটা সম্বন্ধে কথা বলবো। তারপরে আবার খাবার আছে। এখন কথা হচ্ছে কফির বিল আছে 1800 টাকা। এখন আমি চিন্তা করতেছি 1800 টাকাতে তার ভালো কিছু খাওয়া যায় না? এখন ডিসাইড আপনারা, কফি খাবেন না 1800 টাকা অন্য জায়গায় যেটা খাবেন সেটা আপনাদের বিষয়। আচ্ছা, হাসাহাসি করার কোনো কিছু নাই, আমরা খুব সিরিয়াস করে কথাবার্তাই বলি, কারণ আমাদের কাছে কিন্তু বেশি সময় নেই। ইফতার যেহেতু করছি আমরা সবাই কিন্তু এখন খুব শর্ট টাইম, আমাদের সবাই কাজ আছে। মূলত ভাই আমরা এখানে বসার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা এখানে সবাই কিন্তু বাইকার, তাই না? আমরা সবাই বাইকার। জীবনে যদি আপনি টাইম মেইনটেইন না করতে পারেন, আপনি বাইকারও না, কিচ্ছুই না। টাইম দিছি 4:30 বাজে, আসছেন কয়টা বাজে দেখি তো বলেন। একটা কথা বলি, এভাবে কিন্তু গ্রুপ, এখানে অনেকে নতুন আছে, গ্রুপ কিন্তু এখন বলতে পারেন ভাই আমার বাইক, আমার তেল, আমার টাকা, আপনি এত কথা বল কেন? বাইক গ্রুপ আমার না, গ্রুপ আপনার। গ্রুপ সবাই কিন্তু। আর একটা সামাজিক সংগঠন, স্বেচ্ছায় সামাজিক সংগঠন, সবাই কিন্তু নিজের খাইয়া পরের উপকার করে, ব্যাপারটা এরকম না? তো সবকিছু কিন্তু যদি আপনি সময় টাইম মেইনটেইন করেন, তাহলে একটা গ্রুপে অনেক উপরে নেওয়া যায়। এখন আপনারা আজকে যাই করছে, পরবর্তীতে সময় দয়া করে সবাই টাইমটা মেইনটেইন করে, যদি আজকে আপনারা ঠিক টাইমে আসতেন, এখন আমরা সবাই কোলাকুলি করে কিন্তু বাসায় চলে যেতে পারতাম তো।
এখন প্রথম কথা হচ্ছে আমাদের আজকে কি ভুল আছে কথা বলেন। এই ইফতার পার্টিতে ভুল কি আছে শুনি। গ্রুপ তো আমার না তো, গ্রুপ তো সবাই। আমিও গ্রুপের মেম্বার, আপনিও গ্রুপে কি ভুল ছিল বলেন। আজকে ইফতারে আমাদের ভুলটা কি ছিল, কে ধরে দিতে পারবে? কারো টি-শার্ট নাই। না টি-শার্ট তো পরে কথা। আমাদের একটা চাঁদপুর বাইকিং গ্রুপের ইফতার পার্টি, আমরা যারা 200 টাকা খিচুড়ি খাইতে 1800 টাকা খরচ করে যাই, মানে আমগো কত টাকা পয়সা। হ্যাঁ, আমরা পারি না। এই যে যখন স্কুলে কলেজের সময় একটা পরীক্ষার সময়, এসএসসি পরীক্ষার সময় অনেক যানজট লাগিয়ে থাকে। সবচেয়ে মেয়রে করব, সবচেয়ে টিআই করব, এরকম না, আমাদেরও নিজের করতে হবে। আমরা যখন বাইকিং গ্রুপে 4-5 জন গেলাম, একটু যানজট নিরসন করে দিলাম, বা আমরা পরীক্ষার্থী যারা আছে তাদের একটু বাইকে করে তাড়াতাড়ি নিয়ে আসলাম। করা যায় না? এরকম অনেক কাজ করা যায়, যেসব কাজ করলে আপনি গ্রুপটারে অনেক হাইলাইট করতে পারবেন। একটা সংগঠন যে কি না পারে, মানে এটা আপনি যাই করবেন তাই পারবেন, তবে সেটা পজিটিভ থাকতে হবে আর জনগণের সেবার চিন্তা চেতনা থাকতে হবে। আপনারা হয়তো ভুলে গেছেন করোনা কি জিনিস ছিল। এই করোনার সময় এই সিআরজেড ছিল, এই শহরে করোনার সময় সিআরজেড ছিল। সিআরজেড কোথা পায়, লাশ দাফন করছে সিআরজেড এর কোথা পায়। এই যে এই আকাশ একটু দাঁড়া, এই ছেলে অনেক অবদান আছে সিআরজেড এর উপরে। কেন অবদান আছে বলি, এই ছেলে জিয়ান ভাই জানে, ফরিদগঞ্জের থেকে আসে, হাজীগঞ্জের থেকে বাইক নিয়ে আসতো এই পৌরসভায় মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার জন্য। এই ছেলে, বিশ্বাস করেন ভাই, সকাল 8টা-9টার মধ্যে এই আকাশ চলে আসতো। মানে ওর আরো তো আছে, মানে ওর কথাটা কেন বলি, অনেক দূর থেকে আইসা করছে। সংগঠনের ভালোবাসে, করোনায় একটা সামাজিক মানুষের সেবা চিন্তা ছিল দিকে চলে আসছে। ও রাত্রে 12টা-1টা বাজে যাইতো এই ছেলে। কি করতাম আমরা জানেন? আমরা এই বাইকিং গ্রুপ সিআরজেড কি করতাম জানেন? 5 তলার থেকে এই ত্রাণ কয় কেজি হবে আকাশ? 10 কেজি চাল ছিল। ওই যে তানজিল আছে, কি ছিল, এক একটা প্যাকেট 9 কেজি করে আমরা 2 বস্তা 3 বস্তা করে নামে মানুষের এই সিআরজেড। আমাদের এই সিআরজেড এর পাশে কে দাঁড়াইছিল জানেন? চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল ভাই। আমাদের লোক এখানে ছিল, কিওয়ার্ড ছিল, জেলটা ছিল না। আর এই আমাদের কিওয়ার্ড, আমাদের সিআরজেড দিয়ে কাজ করানোর জন্য সর্বপ্রথম আমাদের 2 জনের রাইকা মেয়র সাহেবে মিটিং বসেছিল না। তখন কিন্তু উনি মেয়র ছিল না। উনি যে মেয়র হবে উনি ওইটাও ভাবে নাই। ওই মুহূর্তে মানে একটা দুঃসময়, আমরা বাংলাদেশে যখন মানুষ রোডে নামে না, আমরা একটা বাইকিং গ্রুপ, এই আমাদের সিআরজেড এর দেখা দেখি দ্বিতীয় বিষয় কিন্তু এটা করছে। কিন্তু সব জায়গায় সিআরজেড, আমাদের সব জায়গায় আমাদের এটা হয়েছে কেন করছি জানেন? ভাইরালের জন্য করি না। যদি ভাইরালের জন্য করতাম, করোনা আমরা যে কাজ করছি, আমরা মানুষের বাসা থেকে এই পর্যন্ত কোনো 8-9টা লাশ দাফন করছি না, তানজিল 8-9টার মতো আমরা তার লাশ দাফন করছি, আমরা কবর করছি। এটা করার পরে হচ্ছে কি, আপনার মধ্যে ওই জিনিসটা থাকতে হবে যে আপনি জনগণের সেবা করবেন, মানুষের সেবা করবেন। আর আমাদের এই সিআরজেড যেহেতু এত কিছু করছে, ইতিহাস করছে বাংলাদেশে, আমি মনে করি আমাদের এই সিআরজেড গ্রুপ নিয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল টেলিভিশনে নিউজ হওয়ার কথা, যে চাঁদপুর শহরে এমন একটা বাইকিং গ্রুপ ছিল, যে বাইকিং গ্রুপ করোনার সময় মানুষের কাছে কাছে খাদ্য ওষুধ সেবা, মরছে যে লাশ দাফন করে দিছি আমরা। সেভাবে বুঝেন আমরা কোন সংগঠনের লোক। তো ভাই, সবার একটা কথা বলি, এখনো অ্যাক্টিভ হন। বাইকার মানে বাইক ট্যুর দিবেন, তেল খরচ করবেন না। কিছু তেলের টাকা মানুষের জন্য রাখেন, সংগঠনের পোলাপাইনের জন্য রাখেন। আজকে আমার টাকা আছে, হয়তো আমি কালকে ফকির হয়ে যেতে পারি। আমি একটা অ্যাক্সিডেন্ট করলে আপনারাই আমার সহযোগিতা করবেন। আমাদের সিআরজেড গ্রুপটা খোলা হয়েছে 2017 সালে। তো ওই অনুযায়ী দেখা গেছে আমাদের গ্রুপটা একসময় অনেক অ্যাক্টিভ ছিল। ডে বাই ডে অনেক কিছু উন্নত হয়, যে কোনো একটা ব্যবসা অনেক সময় অনেক উদ্যোগতিতে চলে যায়, আবার এক সময় এটা ভ্যানিশ হয়ে যায় কালেক্রমে। আর বাদনের সব কথা ঠিক আছে, বাদনের আমি সব কথার সাথে আমি একমত। একটা কথার সাথে অমিল আছে, এটা এনে যারা আছে সবাই আমার ফ্রেন্ড, সবাই আমার ছোট ভাই। এইখানে অনেকে রাজনীতি করে পার্সোনালি ভাবে, কেউ রাজনীতি করে না, কেউ রাজনীতি করে, কেউ বিভিন্ন অ্যাক্টিভিশন আছে। কিন্তু রাজনীতি করলে, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বলতে চাইতেছি, রাজনীতি করলে সবাই কিন্তু বড় ভাইরা মিলা আরেক টেবিলে বসতে হয়, ছোট ভাইরা এক টেবিলে বসতে হয় না। আমরা এখানে কিন্তু সবাই একসাথে বসছি, বড় ছোট সবাই মিলাই বসছি, ঠিক আছে? তো বাদনে যে কথাটা বলছে, একটা কথার সাথে অমিল আমি,
কে কি করছে ওটা আমার দেখার মতো সুযোগ নাই, টাইম নাই, ওই মেন্টালিটি নিয়ে আমি চলি না। আমি কি করতে পারছি আমার ডেইলি লাইফে, আমার লাইফে, ওটা হলো মেনলি। ঠিক আছে, হ্যাঁ আমাদের ব্যর্থতা আছে, কারণ আমরা 2017 সালে বাইকিং কমিউনিটি খুলছি চাঁদপুরের মধ্যে। চাঁদপুরে যদি 10টা গ্রুপও হয় ইন ফিউচারে, চাঁদপুর রাইডার্স নামে সবাই চিনে, ইনশাল্লাহ চিনবো, ভবিষ্যতে চিনবো। হয়তো আমরা ভালো কিছু করছি, ওই অনুযায়ী আমাদের চিনবো। আবার আমাদের কোনো কারণবশত আমাদের আনএক্টিভের কারণে গ্রুপটা ডিএক্টিভ হয়ে গেছে। এখন আমার গ্রুপের চ্যাট লিস্টে আছে 55 জন, আমার টি শার্ট গেছে 75টা। এর আগের টি শার্ট আমার 100+ টি শার্ট হয়েছে। ওইখানে আমার অটোওয়ালা পর্যন্ত টি শার্ট পাইছে, অটোওয়ালা পর্যন্ত টি শার্ট পাইছে, ওয়েট, অটোওয়ালা টি শার্ট পাইছে। এবার টি শার্ট হয়েছে 75টা। টি শার্ট 75টার মধ্যে আমি গিফট করছি হাতে গোনা 4-5টা বাইক বিডির কয়েকজনে গিফট করছি, আর আমার 2-3 জন বাইকার আমি গিফট করছি। 75টা টি শার্টের মধ্যে এখানে গ্রুপের মেম্বার আছে 55 জন। ভালো কথা, আজকে গ্রুপের উপস্থিত ছিল 31 জন। যাক, 30 জন হোক, 40 জন হোক, আর যাই হোক, আমার কথা হইলো যে 75টা টি শার্ট কই গেছে তাহলে? এই যে আপনি যে বললেন যে ভাই আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের লিংক আপে একটা টি শার্ট যাবো, তো ওই ফ্রেন্ডটা কই? আর এইখানে আমি এই রোজার মধ্যে কিন্তু আজকে ফার্স্ট ইফতার পার্টি করছি, এইখানে কিন্তু আরো অনেক ইফতার পার্টি করছে। তবে কেউ কি কোনো এই রোজার মধ্যে কোনো এতিমখানায় গিয়ে কোনো এতিমদের সাথে ইফতার করছে? কেউ এখানে আছে কেউ ইফতার করছে? যে 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 ইফতার করছে এতিমদের সাথে বইসা, সত্যি কথা ওই সময় আপনার মনে হইব যে আপনার মানে নিজের ফিলটা অন্যরকম হয়ে যাবে। আপনি এরোমাতে গিয়া করেন, রেড চিলিতে করেন, ওইটার একরকম ফিল। একটা এতিমদের সাথে কইরা দেখেন। আমি গত বছর আমার এই এলাকা ভিত্তিক ফ্রেন্ডের সাথে আমি একটা এতিমদের সাথে করছি, বিরিয়ানি খাবারের জন্য করছে। ওরা বিরিয়ানি খাইতে পারে না, একটু খাইয়া তারপর নামাজ পড়ে গেছে, রাত্রেবেলায় খাইবো, কারণ পিচ্ছি মানুষ, ঠিক মতো খাইতে পারে ওনারা। মাসে হয়তো একবার হুজুরে হয়তো বা মাংস দেয়, কিছু দেয়। আমার কথা হলো ভাই আমার 100 জন দরকার নাই, আমার 30 জন আছে, 30 জন অ্যাক্টিভ থাকেন। এখানে যেমন ফরিদগঞ্জের এই যে আকবর আছে, তারপর আরিফ ভাই আছে, এরা অনেক দূরের দূরের থেকে আসে। কিন্তু মূলত আমরা চাঁদপুরের মানুষ, ফরিদগঞ্জ ও চাঁদপুরের মধ্যে, কিন্তু এরা কিন্তু বলতেছে যে না আমরা একসাথে ইয়া করি, একটা সংগঠন চালাই, কিন্তু এটা আমরা ইয়া থাকবো কেন, আমরা ওটা ডিভাইড করতে করে দেখতেছি না। আমার কথা হলো ভাই 30 জন অ্যাক্টিভ থাকেন। চাঁদপুরের মধ্যে আরো 2-3টা গ্রুপ না হইতে পারে, আরো 5টা হোক, সমস্যা নাই। কে কি করছে ওটা আমার দেখার দরকার না। আমি কি ভালো পথে আছে নাকি খারাপ পথে আছে, আমারটা হলো মেন। ঠিক আছে, আমি শুধু সবার কাছে রিকোয়েস্ট করবো একটা, যে যত কিছুই করেন একটু গ্রুপে অ্যাক্টিভ থাকেন। গ্রুপে অ্যাক্টিভ থাকলে আমরা ওই যে বললাম না, চা খান, কফি খান, 100 টাকা দিয়ে একটা গরিব মানুষের যদি দান করেন 100 টাকা, উপকার হইব। আমি নিজেও কিন্তু ব্লাড ডোনেট করি, ঠিক আছে। ওইদিকে বাদন জন বলছে, কার জন্য বলছে আমি জানি না, কিন্তু আমি নিজেও কিন্তু ব্লাডের জন্য চেষ্টা করছি, পার্সোনাল ভাবে চেষ্টা করছি। তুমি মনে হয় ইয়া করছিলা, ঠিক আছে। এখন আরেকটা কথা হলো যে আমরা যেহেতু বাইক রিলেটেড গ্রুপ, ফ্যামিলির অনেক ফোর্স থাকে, আমারও ফ্যামিলির অনেক ফোর্স ছিল, কিন্তু এখন ঠিক হয়ে গেছে, আস্তে আস্তে এগুলো সব ম্যানেজ হয়ে গেছে। আমরা মাসে অন্তত পক্ষে ডে লং 2টা দিতে পারি। যেমন কাছাকাছি রাত্রেবেলা রওনা দিলাম, আমরা কিন্তু আমার এখানে ফ্রেন্ড আছে কিন্তু 4-5 জন, আমরা কন্টিনিউ ডে লং উপস্থিত হইলে যে ভাই আমরা এক জায়গায় যাবো, চলো কাপ্তাই যাবো, চলো কাপ্তাই গিয়া ঘুরে চলে আসছি। যেহেতু শুক্রবার আমাদের অফ ডে থাকে, বৃহস্পতিবার রাত্রে রওনা দিলে আমরা চলে, যেমন আমি, শরীফ, সিজাদ, পলাশ, তারপরে যে জয়, তারপর আমরা যারা আছে কন্টিনিউ কিন্তু আমরা এগুলা করি। এটা ডেলং দিতে কোনো অনেক টাকা লাগে না কিন্তু, ঠিক আছে। মাসে যদি ফ্যামিলির ম্যানেজ করে উইদাউট ফোর্স ছাড়া যদি কোনো পসিবিলিটি হয়, যার যার পসিবিলিটি হয় গ্রুপে পোস্ট করলাম, যদি পসিবিলিটি হয় বা আমি যাবো, ঠিক আছে। ডেলং দেখা গেছে মাসে 2টা বা 1টা ডেলং দিতে পারি। ডেলং দিলে দেখা গেছে আমাদের আশেপাশের জায়গাগুলো ঘোরা হয়ে যায়, ঠিক আছে। আর সবার কাছে আমি বেশি কিছু বলবো না, একটাই রিকোয়েস্ট, আমরা গ্রুপে অ্যাক্টিভ থাকি। 17 সালে বাইকিং গ্রুপটা খুলছি, আজকে হলো 24 সাল, 7 বছর চলতেছে কন্টিনিউ। আমরা চাই যে আমার 100 জনের দরকার, 30 জনের মতো অ্যাক্টিভ থাকি। আর একটা ভালো কথা, আমাদের চাঁদপুর শহরের মধ্যে মনে হয় আমার সাথে রিসেন্টলিও কথা হয়েছে, এই রিসেন্টলি 1 সপ্তাহের মধ্যে কথা হয়েছে, চাঁদপুর শহরে হিরো কোম্পানির একটা বড় ধরনের একটা প্রোগ্রাম হইতে পারে, যেটা বাংলাদেশে হয়েছে, চাঁদপুরে কখনো হয় নাই, স্টান শো হয় নাই। রোজার ঈদের পরে ওনারা শিডিউল দিলে চাঁদপুরে একটা হইব, মানে উইদাউট স্পন্সার, আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, রোড রাইডার্স গ্রুপ আসবে স্টান করার জন্য। আমরা হয়তো বা আমাদের চাঁদপুর রাইডার্স হিসেবে আমরা ওনাদের হেল্প করবো। অ্যাক্টিভ থাকেন, আর কোনো কিছু দরকার নেই, সবাই অ্যাক্টিভ থেকে আমার সাজেস্ট করেন, ইনশাল্লাহ ভালো কিছু হইব, ঠিক আছে। চাঁদপুর রাইডার্স গ্রুপে সবাই ভালো করে চিনে।
করোনার সময় আমরা কিছু করছি, এটা মানে বাদন একটা কথা বলছে যে এটা ইন্টারন্যাশনালে যাওয়ার দরকার ছিল। আসলে হয়তো ইন্টারন্যাশনাল পর্যায়ে যায় না এই জিনিসটা, নিউজটা আসলে কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেক বড় বড় গ্রুপ আছে বাংলাদেশের মধ্যে যারা এখনো ওইরকম ভাবে এইরকম ইয়ার মধ্যে করতে পারেনি। ঠিক আছে, ছাত্র রাইটার্স গ্রুপ কিন্তু সবারই সহায়তা করছে। ঠিক আছে, আর আমার ওইরকম তেমন কিছু বলা নাই। আর একটা মজার টুইস্ট কথা বলি, সবারই বলা হয়েছে কফি খাওয়ানো হবে, আসলে কফি খাওয়ানো কিছুই না, কফি খাওয়ানো এখানে এতক্ষণ বসে কেউ কথা বলছে। কফি খাওয়াইতাম, কফির বিল করে 1800 টাকা। আর আমি চিন্তা করতেছি 1800 টাকা আমরা ওই যে বলছেন না যে এতিম করে নিয়ে খাইবো, ওইখানে ইনভেস্ট করে দিলাম। ঠিক আছে।